বাঁকুড়া জেলায় জল জীবন মিশনের একাধিক প্রকল্পের কাজ চলছে। ঠিকাদাররা মাসের পর মাস তাদের প্রাপ্য বরাদ্দ টাকা পাচ্ছে না বলে অভিযোগ। ঠিকাদারদের দাবি, গত বছরের অগাস্ট মাস থেকেই বকেয়া পড়ে রয়েছে। সব মিলিয়ে বাঁকুড়া জেলাতেই বকেয়া টাকার অঙ্ক প্রায় 350 কোটি টাকার ওপর। ঠিকাদারদের দাবি, জল জীবন মিশনের 225 কোটি, নির্বাচনের 65 কোটি ও মেইনটেন্যান্সের 75 কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। ব্যাংক ও ব্যক্তিগত ঋণ নিয়ে ঠিকাদাররা কাজ করে গেলেও বিভিন্ন টালবাহানায় আটকে রাখা হচ্ছে বকেয়া ওই টাকা। ঠিকাদারদের দাবি, এভাবে বিপুল পরিমাণ বকেয়া টাকা ফেলে রেখে আর প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিবাদে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সমস্ত ঠিকাদার একযোগে কাজ বন্ধের ডাক দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করলেন। বকেয়া টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদাররা। যে পেমেন্টের দাবিতে আন্দোলন আমরা পেয়েছি, প্রচুর রকম কাজ করেছি, আমাদের কাজের প্রচুর টাকা বাকি আছে। আমরা জেজেএম এর পাবো আমরা 225 কোটি টাকা, ইলেকশনে পাবো 65 কোটি টাকা, আর মেইনটেন্যান্সে মোটামুটি 75 কোটি টাকা। আমরা সব ঠিকাদার, আমরা এই ডিপার্টমেন্টে শুধু কাজ করি, আমাদের এটার উপর নির্ভর। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। আগস্ট মাসের পর থেকে যে সমস্ত প্রকল্প কাজ আমাদের সমস্ত ঠিকাদাররা করেছে, তো সেই টাকা আজও অবধি পেমেন্ট হয়নি। আপনারা জানেন আমরা গত ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি অলরেডি আপনাদের কাছে আমরা এই বাইক দিয়েছি এবং ডিএমএফ থেকে শুরু করে প্রশাসনের সবাইকে জানিয়েছি, কিন্তু তারপর থেকে এখন অবধি জেজেএম এই পেমেন্টের ব্যাপারে কোনো আমরা এখনো পর্যন্ত সদুত্তর পাইনি। আমরা আগামী দিন কবে যে পাবো সেই ব্যাপারে ডিপার্টমেন্ট কিন্তু এখনো কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবি, ঠিকাদারদের দাবি করা বকেয়া অঙ্কের পরিমাণ ঠিক নয়। জল জীবন মিশন প্রকল্পে 90 কোটি টাকার মতো বকেয়া রয়েছে। কেন্দ্র সরকার গত বছর অক্টোবর মাস থেকে রাজ্যকে এই খাতের টাকা না দেওয়াতেই এই সমস্যা। টাকা পেলে দ্রুত ঠিকাদারদের বকেয়ার একটা অংশ মিটিয়ে দেওয়া যাবে, আশ্বাস জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। না, অ্যাকচুয়ালি 225 কোটি টাকা অঙ্কটা ঠিক নয়। জেজেএম এর কাজের জন্য যে আমাদের ফান্ডিং যেগুলো বা আমরা কন্ট্রাক্টরদের পেমেন্ট ডিসবার্স করতে পারছি না অক্টোবর মাসের পর থেকে, মানে আমরা ফান্ড পাইনি। কিন্তু যে ফান্ড আমাদের ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অবধি আমরা পেমেন্ট করেছি। তারপরে অক্টোবর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আর ফান্ড না পাওয়ার জন্য আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেমেন্ট বন্ধ হয়ে গেছে। তো আজকের ডেটে কন্ট্রাক্টরদের পেমেন্ট 225 কোটি নয়, জেজেএম এর হেডে হয়তো 90 কোটি টাকা এই জেলার জন্য বাকি আছে, এখন 90 কোটি টাকা। আচ্ছা, এবার আমি বলবো যে মার্চ মাসে আমাদের স্টেট গভর্নমেন্ট একটা ম্যাচিং গ্র্যান্ট দিয়েছে। সেন্ট্রাল স্টেটের শেয়ারিংয়ে এই জেজেএমটা রোল আউট হয়েছে এবং এটাতে 50% স্টেট গভর্নমেন্ট, 50% সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার। তো অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস থেকে সেন্ট্রাল শেয়ার আমরা পাচ্ছি না স্টেট গভর্নমেন্ট। তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট কিন্তু নিজের শেয়ারটা অ্যাডভান্স পাবে ধরে নিয়ে তার শেয়ারগুলো কিন্তু একবার দিয়েছে। ঠিকাদারদের প্রতিবাদে জেলা জুড়ে জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখার, সমস্যা মিটে গিয়ে কবে প্রাপ্য বকেয়া পাবেন ঠিকাদাররা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।